বেলেডোনা, এই বেলেডোনা অ্যাট্রোপা বা অ্যাট্রোপি, এই বেলেডোনার শুধু বেলেডোনার না, আমরা প্রত্যেকটা ঔষধের উৎসের সাথে রোগীর সাথে কি সাদৃশ্য আছে এরকম একটা জায়গা আমরা তৈরি করি না? কি নাম দিয়েছিলাম? বেসমেন্ট। ঠিক আছে, যে আমার প্রথম বেসসটা ধরেই বেসসটার চরিত্রটা পড়ে নিতে হবে, তারপরে আপনি ঔষধ পড়েন। এবার দেখবেন যে ভেষজের চরিত্রের সাথে, ভেষজের গাঠনিক কোনো ঘটনার সাথে, ভেষজের ভিতরে লুকিয়ে থাকা অ্যালকলয়েডের সাথে, ভেষজটা যে প্রকৃতভাবে যে তৈরি হয়েছে তার সাথে বিভিন্ন জায়গায় আমাদের রোগীর কতগুলো সাদৃশ্য থাকে। গত পালসেটিলা ঔষধে দেখিয়েছিলাম এখানে ফুল বাতাসে দোলে, পয়েন্ট ফেলোয়ার, বাতাসি ফুল। সেখানে বলেছিলাম যে দেখেন ফুলটা বাতাসে দুলে 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 একদম নুয়ে যায়, আবার সে তার বিরুদ্ধে সংগ্রাম করে নিজে উঠে আবার দাঁড়ায়। তার মানে আমাদের ওখানে সেন্সেশন ছিল যে টিকে থাকার প্রসেসটা, স্নেহশীল, মায়াশীল, পরিবর্তনশীল, আদরশীল, ক্রন্দনশীল, যত শীলতা আছে সব পালসেটিলা কোন জায়গার থেকে করে? টিকে থাকার জন্য। যে আমি তোমার সংসারে আসছি, আমি তোমার আসরে আসছি, আমি তোমার জায়গায় আসছি, আমি টিকে থাকবো। টিকে থাকতে হলে যা করা লাগে, তোমাকে ভালোবাসা লাগে আরও ভালোবাসবো, কান্না লাগে চোখের পানি দিয়ে ভিজিয়ে তারপরে তোমাকে গলিয়ে ছাড়বো, তারপরে আমার জায়গায় আমি টিকে থাকবো। এই প্রসেসটার জায়গার থেকে হয়েছে, এটাকে বলা হয় সেন্ট্রাল সেন্সেশন। ভিডিওটা দেখে নেবেন পালসেটিলার, ঠিক আছে? শুধু দেখবেন না, এগুলো না বুঝলে জায়গাগুলো ওই সময় খুঁজবেন না যে আবার সেন্ট্রাল সেন্সেশন কি, টিকে থাকা মানে কি, এ কি লক্ষণ রোগী বলবেন এই টিকে থাকা। তার কার্যকলাপ থেকে আপনার বুঝে নিতে হবে সেই যা কিছু করেছে কোন জায়গা থেকে করেছে, সে নিশ্চয়ই অবস্থানটা ধরে রাখতে চায় বা টিকে থাকতে চায়, এই জায়গা থেকে এই প্রচেষ্টাগুলো করেছে। সে অন্যায়ের প্রতিবাদ করতে পারে নাই, মেনে নিয়েছে। সে যাকে ভালোবাসার নয় তারপরে অতিরিক্ত ভালোবেসেছে। ওই যে গান দিয়ে করেছিল, তোমার পথের ধুলি মুছিয়ে দেবে কি আখি জল দিয়ে, ছিল না? তার অভিনয় গানে ছিল না? কোন জায়গা থেকে করবে? তার টিকে থাকার জন্য। যেন আমি যে তোমাকে ভালোবেসেছি, আমি যে এখানে তোমাকে পছন্দ করেছি বা তোমার ঘরে এসেছি, এই জায়গাটা আমি অবস্থানটা ধরে রাখতে আমার যা করার লাগে আমি নমনীয়ভাবে করব। বিপরীত অবস্থানটার ন্যায় হলো ক্যামোমিলা, যে অবস্থান টিকিয়ে রাখার জন্য স্বামী তোরে যদি 2 বার মারা লাগে তাও মারবো, গালি যা দেওয়া লাগে ও তো দিতে দিতে স্বামী হয়ে গেছি, ওগুলানও তোকে দেবো। তাই টিকে যাওয়ার এই যে ডিফেন্সগুলান তৈরি করে, তারা কোন জায়গা থেকে তৈরি করে? তাদের ওই মায়া যেমন অনুযায়ী সে যে তার মন মানসিকতা সব তৈরি হয়েছে ওই জায়গাটাই সে অ্যাপ্লাই করে। কোন জায়গাটা কে কোন জায়গা থেকে অ্যাপ্লাই করে, কার কি মূল অ্যাপ্লিকেশন, এই জায়গাটা ধরার সবসময় আপনারা চেষ্টা করবেন। তা আমরা যেটা বলবো, প্রত্যেকটা ভেষজেরই আমরা ভেষজের সাথে সরাসরি ভেষজের সাথে আমার ঔষধের চরিত্রের বা রোগীর চরিত্রের কী কী মিল আছে প্রত্যেকটা ঔষধে আমরা এভাবে একটা বেসমেন্ট দেওয়ার চেষ্টা করি। আজকেরও আমরা দেব বেলেডোনা অ্যাট্রোপার সবচেয়ে মজার একটা, মজার পরে মজা, শুধু মজা না, মজার পরে মজা, BELLADONA, বেলাডোনা বা বেলেডোনা। এইখান থেকে BELLA, বেলা, বেলা অর্থ কি জানেন? সুন্দরী, শাব্দিক অর্থই তার সুন্দরী। আর DONA, ডোনা অর্থ নারী, সুন্দরী নারী। সেই সুন্দরী নারীরই নাম এই বেলেডোনা। তা আমরা যদি এই জায়গায় যে কাশ্মীরি সুন্দরী সুন্দরী বলি, সেটা কি খুব অন্যায় কিছু বা অযৌক্তিক কিছু? তা শাব্দিক বেলেডোনার ভাঙলেই শব্দ সুন্দরী নারী হয়ে যায়। তাহলে বেলেডোনার নামও সুন্দরী, তার নামের ভিতরেই সুন্দরী নারী। মজাটা কি বুঝেছেন? তা দেখেন প্রকৃতির সাথেই কিন্তু মিলে এখানে আছে। এখন বলতে পারেন স্যার এই বেলাডোনা, এই সুন্দরী নারী কোথা থেকে আসলো এই নাম, কোথা থেকে সৃষ্টি হলো? সেই উৎস খুঁজতে গেলে আর এক মজার মজা, যে কোথা থেকে এই সুন্দরী নারীর উপাধিটা সে পেল, কেন সুন্দরী দেয়া হলো, কোন দেশ থেকে দেয়া হলো, কোন যুগে দেয়া হলো। সেটা হলো আমাদের যেতে হবে এখন বাংলাদেশ ছেড়ে ইটালি। ইটালিতে নারীরা তাদের রং ফর্সা করার জন্য, তাদের উজ্জ্বলতা বাড়ানোর জন্য এবং চোখের মণিকে আরেকটু প্রসারিত করার জন্য, ডাগর চোখ যেটাকে বলি, ডাগরাখি, এইটা করার জন্য এই ভেষজের রস, গাছের রস তারা এটা পেলব দেয়। আমাদের দেশের মেয়েরা যে ক্ষীরই দেয়, ডাইল দেয়, আছে না, দিয়ে পড়ে থাকে না, ডালডল কী জানি মেঘে টেকে দিয়ে এখানে পড়ে থাকে। ইটালিয়ানরা এই বেলেডোনা গাছের, এই অ্যাট্রোপা গাছের নির্যাস দিয়ে এইগুলো সবসময় তারা প্রসাধনী হিসাবে এটা ব্যবহার করে, ন্যাচারাল প্রসাধনী হিসাবে। তাহলে দেখেন ঔষধের ক্রিয়া কিভাবে আমাদের সাদৃশ্য তার ভেষজের সাথে কিভাবে আমরা মিলাতে পারি। শুধু একটু প্রচেষ্টার দরকার, কিছু ব্রেন খাটানোর দরকার, একটু স্টাডি করার দরকার, একটু চিন্তা চেতনা করার দরকার। তাহলে সেখানেও আমরা দেখতে পেয়েছি যে ইটালিয়ান মহিলারা তার রং ফর্সা করার জন্য, তার উজ্জ্বলতা বৃদ্ধির জন্য
এবং তার চোখের মণি বা প্রসারতা বৃদ্ধি করার জন্য ডাগর আঁখি তৈরি করার জন্য এই ভেষজ তারা ব্যবহার করে তারা হয়ও। এই জন্য ওখান থেকেই নাম আসছে তার বেলাডোনা, সুন্দরী নারী উদ্ভিদ। সবচেয়ে বড় ঘটনা হলো বেলাডোনা ফুলটা দেখেছেন। আমি যখন স্ট্রামোনিয়াম আলোচনা করেছিলাম সেখানে যে শীটটা দিয়েছিলাম শীটের ভিতরে ফুল দুটো দেখেন, আমাদের দুতরা ফুলের রঙের সাথে রং, আকারের সাথে আকার, আকৃতি এবং সৌন্দর্য দেখছেন। দুতরা ফুলগুলো কত সুন্দর করে ফোটে। বেলাডোনা ফুল না দেখলেও তো আমরা দুতরা ফুলটা দেখেছি কত সুন্দর, সেখানেও তার সৌন্দর্য সে রক্ষা করে আসছে। অতএব ঔষধটা যদি আমরা সুন্দরীদের ঔষধ বলি তাহলে সেটা খুব ভুল হবে না। 1 2 নম্বরে এই প্রসাধনী দিয়া যে তারা ফর্সা হচ্ছে, তাদের গ্লেজ তৈরি করছে এবং তাদের চোখের প্রসারতা বৃদ্ধি করছে। আমার বেলাডোনা রোগীটাও ফর্সা, আমার বেলাডোনা রোগীটাও উজ্জ্বল, এবং বেলাডোনা যখন রোগী আক্রান্ত হয় তখন তার চোখের মণির প্রসারতা বৃদ্ধি পায়, বড় হয়। গত শীটের ভিতরে ছবিটা দেখবেন, আমরা স্ট্রামোনিয়ামের ছবিটা দেখেছি। যখন সে আক্রান্ত হয় চোখ দুটো এরকম তারা বড় হয়ে উপর দিকে ফুলে ওঠে, এমনি তার ডাগর চোখ। তারপরে যখন রোগাক্রান্ত হয় এবং ওই যে হ্যালুসিনেশন, ওই যে তার ভীতি, এই যে তার ব্যস্ততা, ওই জন্য তার চোখের প্রসারতা এমনিই বৃদ্ধি পায়। হায় আল্লাহ, আমি কি দেখলাম! ভয় পেলে মানুষ চোখের প্রসারতা বাড়ে, প্রসারতা বাড়ে না? হ্যাঁ, তা আমার ওই বেলাডোনাও যে বড় বড় মূর্তি দেখে, বড় বড় কালো কুকুর দেখে, বিভিন্ন আত্মা দেখে, বিভিন্ন বিকৃত মুখাবয়ব দেখে, ওই দেখে আর রক্ত সঞ্চালন বা রক্তের আধিক্যতা বা চাপ এই দিয়েটিয়া তার চোখের মণি বা প্রসারতাও বৃদ্ধি হয়ে যায়। এই জন্য বেলাডোনার সময় দেখবেন চোখ এরকম ডাগর হয়ে চোখ মনে হয় জোর আছে, দেখলেও ভয় লাগে যে আল্লাহ কি হলো তার। এবার আসেন বেলাডোনা অ্যাট্রোপা উদ্ভিদটা কোথায় জন্মে। আমরা ফার্স্ট সেশনে আলোচনা করেছিলাম যে সে সিমলা এবং কাশ্মীর অঞ্চলে, ওখানে পাহাড়ের প্রচ্ছায়া যে অঞ্চলগুলো, সেই প্রচ্ছায়া অঞ্চলে সেইখানে সে বংশবিস্তার করে এবং জন্ম নেয়। আবার এই যে উদ্ভিদের যে অঞ্চল বা কাশ্মীরে সিমলায়, তাহলে এই সিমলার মানুষগুলোন কেমন? তারাও আমরা জানি যে পাদদেশের মানুষ, সকালে সেশনে বলেছিলাম যে পাদদেশে যারা জন্ম নেয় তাদের আকার, আকৃতি, রং, গড়ন, মানসিকতাও একটু ভিন্ন হয়। তো সেখানেও আমার উদ্ভিদের সাথে আমার রোগীর একটা সাদৃশ্য রয়ে গেছে। এইবার আসেন আমরা বেলাডোনা উদ্ভিদ এর যে ভিতরে যে পয়জনগুলোন যে আমরা করেছিলাম, সকালে উল্লেখ করেছিলাম 4টা পয়জন বা অ্যালকালয়েড, এই পয়জন দ্বারা যদি কেউ পয়জনাস হয় তার কি হয়? ওই বেলাডোনা গাছ যেমন এরকম মাখে, তারা সতর্কতার সাথেই মাখে যে এই পয়জন যদি কোনো কারণে আমার নার্ভের ভিতরে বা আমার কার্ডিয়াক পয়জন হিসাবে যায় বা স্নায়বিক পয়জন হিসাবে যায়, তখন তার ভিতরে কি হয়? মুখমণ্ডল লাল হয়ে ওঠে, রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, চোখের প্রসারতা স্ফীত হয়, গায়ের উত্তাপ বেড়ে যায়। আমার রোগীর কি হয়? আমার রোগী যখন বেলাডোনায় আক্রান্ত হয় তার কি হয়? এগুলো আমরা সকালে বলে আসছি না যে রোগীর প্রসারতা বৃদ্ধি পায়, চোখের প্রসারতা বৃদ্ধি পায়, আমার রোগীর লাল হয়ে ওঠে, আরাক্তিম হয়ে ওঠে, মুখমণ্ডল আরাক্তিম হয়ে ওঠে এবং প্রত্যেকটা জায়গায় অঙ্গে প্রত্যঙ্গে ব্যথা সৃষ্টি হয়। আমার এই অ্যাট্রোপিন যে আছে, অ্যালকালয়েড আছে, সেই অ্যালকালয়েড যদি কোনো শরীরের ভিতরে ঢোকায় তার প্রচুর গা ব্যথা, মাথা ব্যথা, স্নায়বিক ব্যথা এগুলো তার ভিতরে সৃষ্টি হয়। এই অ্যাট্রোপিন বা এই উপক্ষারগুলো দিয়ে যদি কেউ আক্রান্ত হয় তার ভিতরে ওই রক্তের আধিক্যতা বেড়ে যায় এবং এই ক্যারোটিড যে ধমনী, সেই ক্যারোটিড ধমনী ফুলে ওঠে। আবার আমার রোগীরও ঠিক একই ঘটনা ঘটছে। আবার এই অ্যাট্রোপিন, এই অ্যালকালয়েড যখন মানুষের শরীরে ঢোকে, মস্তিষ্কে ঢোকে বা বিষক্রিয়া হয়, তখন ওই লোক উল্টোপাল্টা অনেক কিছু ওলটপালট জিনিস বকতে থাকে, প্রচুর প্রলাপ বকতে থাকে। যে ঘটনাটা আমি বলেছিলাম আপনাদের কোন একটা ঔষধ পড়াতে, যে আমি ধুতরার বীজ খাওয়াইছিলাম ছোটোবেলায়, একটা দুষ্টামি করে আমার এক বন্ধু সার্কেলের মধ্যে একত্রে ঘুরতাম, তাই শুনছি যে ধুতরা গাছে এরকম হয়। তা ধুতরার বীজই খাওয়াইছিলাম মাত্র 3টা, চাল ভেজে ওর সাথে দিয়ে। তার গল্প বিশাল, সেই বিশাল দিলে এ বিকালে গল্প হবে না, সে কী করেছিল। অতএব স্ট্রামোনিয়ামের প্রুভিং আমি দেখে আসছি যে কি হতে পারে। ঠিক আছে, সর্বশেষ গল্পটা ছিল লাস্টে, তার নাম ছিল কালা, কিন্তু সে দেখতে ফর্সা ছিল, নাম ছিল কালা, খুব ভালো স্বাস্থ্য ছিল। লাস্টে একসময় সে কাপড় খুলে মাথায় বেঁধেছিল পাগলামি করে, আর যে গালিগুলোন দিয়েছিল তার একটাও দেওয়া যাবে না, যে গালিগুলোন দিয়েছিল সে একটাও শোনার মতো নাই। অতএব আমরা দেখেছি। তাহলে আমরা তার উপকারের কি হয়
ভেষজের দ্বারা সংশ্লিষ্ট, ভেষজ সংশ্লিষ্ট যে আকৃতি প্রকৃতি তার ক্রিয়া এর সাথে রোগীর সাথে কতটুকু সাদৃশ্য হয় আমরা এখান থেকেও কিছুটা আমরা জেনে নিতে পারি। তার ভিতরে প্রথমেই হলো আমাদের মনে রাখার যে বেলা মানি হলো সুন্দরী আর ডোনা মানে হলো নারী, সুন্দরী নারী। অতএব আমাদের সেই বেলেডোনার যদি রোগীটা সুন্দরী নারী হয়, গঠনগঠন এরকম হৃষ্টপুষ্ট হয়, চোখের প্রসারতা বৃদ্ধি পায় এবং আরাক্তিমতা থাকে, এবং ক্যারোটিড ধমনী যদি এরকম লাফাতে থাকে বা ব্যথা যন্ত্রণা সৃষ্টি হয়, এবং রোগী যদি কি বলেছিলাম, একটা বাংলা বলেছিলাম কি জানি কি হয়ে যায়, ভ্যাবা চাকা। এত সুন্দর মানুষের যদি এরকম ভ্যাবা চাকা দিয়ে যায় এবং তার সাথে যদি আপনার ডিলিউরিয়াম থাকে, বিভিন্ন প্রকার ডিলিউরিয়াম মানে কথার ভিতরে সামঞ্জস্যতা খুঁজে পায় না, কি বলতেছে যে ওইখানে ময়লা, এইখানে পোকা, ঘর তেলা পোকাময়, ওই একটা কালো কুকুর আসতেছে, এই একটা ভূত দেখেছি, এরকম একটা মুখাবয়ব দেখেছি, এরকম যদি কোনো এক কর্নার থেকে কিছু পাওয়া যায় তাহলে আমরা বেলেডোনাকে প্রয়োগ করতে যেন ভুলে না যাই। ঠিক আছে, তাহলে ভেষজের সাথে আমাদের ব্যাজমেন্টটা হলো এখানে যে প্রকৃতির সাথে প্রকৃতি সাদৃশ্য কতটুকু করে দিয়েছে। আমরা প্রুভিং করে তো যা করেছি, প্রুভিং করে যা পেয়েছি তো পেয়েছি, তার আগের টুকের সাথে আমার ঔষধের কী কী সাদৃশ্য আছে। প্রত্যেকটা ভেষজের কম বেশি আছে, কোনোটা কম আছে, কোনোটার খুব বেশি সাদৃশ্য আছে। আচ্ছা, এইবার আমরা যাব বেলেডোনার নামের সাথে আমার হোমিওপ্যাথির রুব্রিক, কতগুলো রুব্রিক মিলে তার নামের সাথে সাদৃশ্য। এই জন্য বলি দেখেন, সাদৃশ্য করতে হবে, একবার প্রকৃত সাদৃশ্য করতে হবে, একদম তার অন্তরে ঢুকে সাদৃশ্য করতে হবে। ঠিক আছে, শুধু ওই বংশের সাদৃশ্য করলেই হবে না যে অমুক বংশের মাইয়া ওটা খুব ভালো, আমার বংশও ভালো, ছেলে মেয়ে ওইটার বিয়ে দাও, এইভাবে না দিয়া ওর ভিতরের চরিত্র কীরকম ছেলে মেয়ের সেইটা মিলিয়ে দিলে কিন্তু বিয়েটা খুব ভালো হয়, সংসারটা ভালো হয়। তাহলে আমরা এবার দেখব যে বেলেডোনা, BELADONA, বেলেডোনা, এই নামের ভিতরে কোনো রুব্রিক খুঁজে পাওয়া যায় নাকি? তার নামের ভিতরে কোনো মূল রুব্রিক, কোনো দুর্বল রুব্রিক নয় যে বানাই বেলেডোনা বানান লাগবে, আর ঈদে কী হয় একটা টাইনে ধরে নিয়ে আসো, ঈদ থেকে লক্ষণ একটা বানাই নিয়ে আসো, এরকম নয়। একদম ফার্স্ট গ্রেডের মেডিসিন, ফার্স্ট র্যাঙ্কের মেডিসিন কী কী আছে সেইগুলো আমরা দিয়ে করব। ফার্স্ট গ্রেডের মেডিসিন, তবে সুন্দরী যে কথাটা আসবে প্রথম বিতে, যে বিউটিনেসটা আসবে, এই বিউটিনেসটার সব লক্ষণ ঔষধগুলো ফার্স্ট গ্রেডের না। বেলেডোনা আমি কি বলেছিলাম যে বেলেডোনা আপনারা জেনেছেন হয়তো 10% যা পড়েছেন এই পর্যন্ত, আর আমি হয়তো আজকের আর 5 বা 10% বা 20% এর সাথে অ্যাড করে দিলাম। এখনও কিন্তু 60, 70, 80% বেলেডোনা অজানা রয়ে গেল। এত বড় মেডিসিন এবং এত গভীর মেডিসিন চিন্তাও করা যাবে না, সেটা আমরা পরবর্তী ক্লাসে দেবো। একটা মজার ঘটনা শোনেন, বেলেডোনার মেন্টাল রুব্রিক শুধুমাত্র মানসিক লক্ষণ রেপার্টরির ভিতরে 681টা রুব্রিক আছে রেপার্টরিতে শুধু বেলেডোনা সম্পর্কে। ঔষধ কি ছোট পড়বেন আপনারা? তো একটা দুটো লক্ষণ পড়েই ডাক্তার হয়ে যান। 681টা লক্ষণ শুধুমাত্র মানসিক লক্ষণ আছে রেপার্টরির রুব্রিকের ভিতরে। তো সেই জিনিস আমি কি করে আপনাদের আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টায় দেবো, আর কি করে স্যাররাও বা ক্লাসে দেবো, আপনারা 2 দিন পর একদিন আসবেন আর দিয়ে আপনাদের ডাক্তার বানাই দেবো, এটা আশা করা যায়? এই জন্য চিন্তা করছি এত রুব্রিক কি মনে রাখা সম্ভব? একটা ঔষধ পড়া সম্ভব জীবনে? এই 600, 650 শুধু মানসিক লক্ষণ দিয়ে। এই জন্য বলি ঔষধকে চেনেন, ঔষধ পড়ে মুখস্থ করে দিয়ে তারা এস্টাবলিশ করারও খুব কঠিন হয়ে যাবে। পড়েন, আপনি পড়ে 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 চিনে একটা জায়গায় আসেন, একটা কেন্দ্রে আসেন, যেন আপনি দেখলেই বোঝেন, দেখলেই চেনেন, এক কথায় যেন তার 10টা লক্ষণ বলে দিতে পারেন। তাহলে দেখেন প্রথম বিটা দেখেন, বেলেডোনার প্রথম বিতে আছে কি? বিউটিফুল, মানে কি? সুন্দর বা সুন্দরী। আমরা প্রথমে যেন বেলেডোনা ধরেই দিতে গেলে যেন ওই জিনিসটাকে আমরা মিলিয়ে নিতে পারি যে রোগীটা সেই সুন্দর বা সুন্দরী বা সেই কাশ্মীরি, তার কোনো লক্ষণ এর ভিতরে আছে কি না। এরপরেরটা আছে আরেকটা বিতে আরেকটা জিনিস নিতে পারেন আপনারা, হ্যাঁ, বাইটিং। বাইটিং মানে কি? কামড়ানো। সামনে বিহেভিয়ার লেখা আছে, বাইটিং বিহেভিয়ার, তার মানে সে কামড়াতে চায়, তার স্বভাবটাই কামড়ানো। বিশেষ করে যখন এই আক্রান্ত হয় তখন ওই থুথু দেওয়া, কামড়ানো, ছিঁড়ে ফেলা, আমরা ফার্স্ট সেশনে পড়েছি না, সে কামড়াতে চায়। এই যখন রোগে আক্রান্ত হয় তখন এই টেন্ডেন্সিটা আরও প্রচণ্ড আকারে বেড়ে যায়। যখন বিতৃষ্ণা হয়ে যায় তখন আরেকজনকে কামড় দিতে চায়। বিশেষ করে শিশুরা যখন আক্রান্ত হয় তখন এই চরিত্রটা খুব বেশি করে আসে। আমাদের এই কামড়ানো অনেক রোগী আছে, অনেক ঔষধ আছে। ওখানে কয়টা আছে ঔষধ? অনেকগুলো আছে না? অনেকগুলো ঔষধ দেওয়া আছে। হ্যাঁ, এগুলো আপনারা পরে পরে মোটামুটি আয়ত্তে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে বই থেকে আমরা দুটো জিনিস নিলাম। তারপরে আছে কি? ই,
এক্সাইটমেন্ট অর্থ কি? উত্তেজনা। আমরা তার চরিত্রগুলো সারা সকালে যা দেখলাম, সকাল শিফটে গিয়ে, এখানে সে শান্ত ছিল না প্রচণ্ড উত্তেজিত ছিল? সেই উত্তেজনার কারণে সে কি করতে চেয়েছিল? মারতে চেয়েছিল, কামড়াতে চেয়েছিল, ছিঁড়তে চেয়েছিল, থুথুতে ছিল, পালাতে চেয়েছিল, অনেক কিছু চেয়েছিল না সেই উত্তেজনা থেকে। তারপর আছে কি? স্ক্যাপ, মানে কি? পালাতে চায়। হ্যাঁ, অ্যাটেম্পটেড। হ্যাঁ, সে পালাতে সব সময় চেষ্টা করে। কিসের জন্য পালাতে চেষ্টা করে? এবার সেন্ট্রাল সেন্সেশনও পালাতে, আমরা সকালেও বলেছি এবং এই বিকালে এসেও দেখাবো যে টোটাল সেন্সেশনে কোথায় যে লাস্টে দাঁড়ায়, কোন জায়গায়। সে পালাতে চায়। কী জন্য পালাতে চায় কেউ বলতে পারবেন? ভয় বিহ্বল দৃশ্যগুলো প্লাস তার শরীরে এক ধরনের অসহনীয়তা। কিসের অসহনীয়তা? রক্তের উচ্ছ্বাস, জ্বালা, ঠিক আছে? তারপরে ধপধপানি, এই সব কিছু দিয়ে হঠাৎ করে যখন আক্রান্ত হয়ে পড়ে সে, তখন নিজেই বিমোহিত হয়ে যায় যে কি ঘটনাটা হয়ে গেল, এখান থেকে আমার পালাতে হবে, বাঁচতে হবে আমার এখান থেকে। ক্লিয়ার? জ্বালা থেকে পালাতে চায়। যখন একদম না পারে তখন আবার মরতেও চায় বা আবেদনও করে, এর চেয়ে আমাকে মেরে ফেলো, যখন সে সামলাতে আর না পারে তখন। আচ্ছা, তারপরে আছে কি? এল, লাফিং লাউডলি। লাফিংয়ের একটা রুব্রিক আছে খুব বড়, অসংখ্য ঔষধ। হাসে লাউডলি, অত্যন্ত উচ্চস্বরে হাসে। সেইখানে হলো আমাদের 3 পাগল আছে। লাউডলি উচ্চস্বরে হাসে। একটা হলো আমাদের বেলেডোনা, আর একটা আছে আমাদের হায়োসিয়ামাস আর স্টামোনিয়াম। এখানে তারা ফার্স্ট গ্রেডে 3 মেডিসিন। 3-এর উৎসর ভিতরে কি ছিল? অ্যালকালয়েডগুলো এক ছিল। তাহলে এক ঘটনা ঘটবে না? এইবার যোগসূত্র বুঝেছেন? যোগসূত্র কাকে বলে? এইবার সাদৃশ্য ঔষধ বুঝেছেন? এইবার অনুপূরক ঔষধ বুঝেছেন? তাহলে অনুপূরক এইগুলো মানবেন না ওই তালিকা দেওয়া একটা অনুমানের পরে তালিকা দেওয়া সেইটা মানবেন? যিনি অনুপূরক তিনি আবার ক্রিয়ানাশকের তালিকায় সেই ঔষধই, একই ঔষধ অনেকগুলো অনুপূরক ঔষধ দিয়ে গেছে, আবার পরের তালিকায় ক্রিয়ানাশক হিসাবে সেই ঔষধই দিয়ে গেছে। তাহলে এখানে কিছুটা আবেগ আছে। এই জন্য বলি একটু সতর্ক হন, একটু সতর্ক হন, না হলে প্রকৃত হোমিওপ্যাথিতে যেতে পারবেন না। আলো অসহ্য, চকচকে জিনিস, এগুলো সে সহ্য করতে পারে না। তারপরে আছে অ্যাঙ্গার। এতে অ্যাঙ্গার লেখেন, অ্যাঙ্গার। ফেস অ্যাপিয়ারেন্স, তার মুখমণ্ডলে একটা রাগের লাল ছাপ ফুটে ওঠে। রেড আছে কথাটা ওখানে, ফেস অ্যাপিয়ারেন্স রেড আছে না? তার মানে সে যদি রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়, তাহলেও সে লাল হয়ে ওঠে, মুখমণ্ডল লাল হয়ে ওঠে, ছাপটা পড়ে যায়। শুধু রোগাক্রান্ত হলেই হয় না। আমি আগেও সকালে বলেছি যে সে যদি প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে যায় বা রাগান্বিত ক্রোধান্বিত হয়ে যায়, তাহলে তার মুখমণ্ডল লাল টকটকে হয়ে ওঠে। আচ্ছা, তারপরে আছে ডি, ডিলিউরিয়াম। ডিতে লেখেন ডিলিউরিয়াম। ডিলিউরিয়াম মানে কি? প্রলাপ, বিভিন্ন প্রকার প্রলাপ বকে, যেটা আমরা সকালে বলে আসছি, এখন আর সময় নষ্ট করব না। তারপরে আছে ডিতে আরেকটা আছে ডিজায়ার, মানে কি? মৃত্যুর আকাঙ্ক্ষা করে। কখন করে জানেন? যখন আর পারে না, ওই পালিয়েও যখন আর কোথাও যাওয়ার জায়গা নেই, তখন আমি এর চেয়ে মৃত্যু ভালো, এই কথা বলে, বা আমাকে মেরে ফেলো, এত কিছু না করে আমাকে মেরে ফেলো। আরও একটা আছে ড্যান্সিং, এটা মনে হয় আসে নাই এখানে। ড্যান্সিং বিহেভিয়ার, নাচতে চায়, নাচতে চায়। এই রোগী খুব নাচুনে হয়, একটু গান টান বাজলেই একটু মোটামুটি ঢেউ ঢেউ না পারলেও দিতে থাকে। আর যদি একটু জানে তাহলে এরা খুব ড্যান্স পছন্দ করে। আমাদের আরেকটা ঔষধ পড়িয়েছিলাম আপনাদের, ড্যান্স পছন্দ করে, চেম্বারে আলোচনা করেছিলাম, পড়ানো হয় নাই, পড়াবো খুব সামনে। কি সেই ঔষধটা? প্রচুর ড্যান্স পছন্দ করে সেকে। এই ড্যান্সিং বিহেভিয়ার, এটার ভিতরে সবচেয়ে সেরা ঔষধ হলো আমাদের সিপিয়া, যা বিশ্বাসযোগ্য নয় আমার রেপার্টরি অনুযায়ী, ঠিক আছে? ড্যান্স লেখা রেপার্টরি অনুযায়ী বলেছি আমি, তো তোমাদের এমনি বলি নাই। কিন্তু আমাদের ট্যারেন্টুলা হিসপ্যানিয়া কথাটা তোমাদের বলেছি। ট্যারেন্টুলা প্রচুর নাচ পছন্দ করে। ট্যারেন্টুলার ছোট বাচ্চাও যদি থাকে এতটুক বিছানে, এখনও হাঁটতে পারে না, আপনি যে একটা গান বাজাই দিবেন, ও এইখানে বসে ঢেউ তোলা আরম্ভ করে দিচ্ছে। ওই বাড়ি বিয়ে বাড়ি গান বাজে, এইখানে বসে তার নৃত্য শরীর কোনো মতে সুস্থ রাখা যায় না, তাকে নাচবেই, এবং নাচতে পারলে সে উপশম বোধ করে। ড্যান্সিং বিহেভিয়ার, ঔষধের নাম ট্যারেন্টুলা হিসপ্যানিয়া। তৈরি হয় কি দিয়ে? যদি উৎসব পড়াবো যখন, আর একটু মজা দিয়ে পড়াবো এই ঔষধটা তৈরি হয় এক ধরনের স্প্রাইডার, মাকড়সা। মাকড়সা যখন এই কোনায় বসে সুস্থ থাকে, দেখেন ড্যান্সিং দিতেই থাকে, নাচতেই থাকে। আমার রোগী নাচলে অসুবিধা কি? তাহলে প্রাকৃতিক সাদৃশ্যটা বুঝছেন? তাহলে কি ভেষজ সম্পর্কে আমাদের একটু জানা উচিত না? এবং মনে রাখার কত সুন্দর সহজ কৌশল না? সহজ কৌশল। আবার কে জানো ড্যান্সিংয়ে প্রচণ্ড অসুস্থ হয়? মেয়েরা বলো, যাদের চেম্বারে ঔষধটা পড়িয়েছিলাম। হ্যাঁ, আমি কি করে বলেছিলাম, সাবিনা কিন্তু গান সহ্য করতে পারে না। SABINA, সাবিনা।
আবার ঔষধের নাম বানান করতে গেলে SABINS, সাবাইনা, ঠিক আছে? তাই সাবিনা গান পড়তে পারে না বা সেবাইনা গান। সেবাইনা যদি গানের বাদ্য হয় ওইখানে ডোলে বাড়ি দেবে, ওইখানেই দেবে, ওর এই হাড়ের ভিতরে মিউজিক বাজা শুরু হয়, এত অসহ্য লাগে ওইখান থেকে সে পালিয়ে যায় যে এর সে অসহ্য পৃথিবীতে আর কিচ্ছু নেই। এখন সেই সাবিনারে যদি ড্যান্সের ঔষধ দেন ট্যারেন্টুলা, তাহলে হবে? কাজ করবে? তাহলে হোমিওপ্যাথি বোঝেন, হোমিওপ্যাথি কোন জায়গায়। আচ্ছা, কোন পর্যন্ত গেলাম আমরা? ডেলিরিয়াম, ডে শেষ হয়েছে। তারপরে আছে অবস্টিনেট। সেদিন বলেছিলাম ওই স্ট্রামোনিয়ামের সাথে ওইটার সাথে আরেকটা আছে না, হেড স্ট্রং। তার মানে কি একগুয়ে স্বভাব, যাদের ঘাট তেরা যেটাকে বলে, ঠিক আছে? এই একগুয়ে স্বভাব আছে, তার মানে যা বসবে তো, যা বলবে তো, যা করবে তো সেই দিকে একবার একটা করবেই, হাসি দিয়ে হোক আর অট্টহাসি দিয়ে হোক করবেই, এই ঘাট তেরা আমি আছে। তারপরে আছে কি এনে কি আছে? হ্যাঁ, নার্ভাস, স্নায়বিক। ওই আমরা একদম প্রথমে আলোচনায় বলেছিলাম সে স্নায়বিক ধাতু, পিত্ত ধাতু, মনে আছে? যক্ষা ধাতু, টিউবারকুলার মায়াজম, সেই স্নায়ুপ্রবণ। আর স্নায়ুপ্রবণ রোগীরাই কিন্তু অতি উত্তেজিত বা অতি বিমর্ষিত হয় বেশি, দুটো ধারা হয়। কেন হয় সেটাও একদিন বলবো, যে স্নায়ুপ্রবণ রোগী প্রচণ্ড উত্তেজিত প্রকৃতির হয়। নাক্সবাম একটি স্নায়বিক প্রধান, সে প্রচণ্ড উত্তেজিত। আবার ইগনেশিয়াও স্নায়ুপ্রবণ রোগী, সে এত নিস্তেজ কেন? এ ব্যাখ্যা বড় আর একদিন পড়াবো। আচ্ছা, তারপরে আছে কি নয়েজ অ্যাগ্রাভেশন, মানে কি গোলমালে বা শব্দে তার রোগ বৃদ্ধি পায়। তারপরে আরেকটা আছে, সেইটাই কি আছে? নেভ বিহেভিয়ার, সরল বা নিষ্পাপ স্বভাব। আরেকটা কি আছে? আরেকটা কি আছে? নেকেড, ওয়ান্টেড টু বি, কি মানে কি নগ্ন হতে চায়, উলঙ্গ হতে চায়। যখন প্রচণ্ড মাথা খারাপ হয়ে যায় তখন কাপড় চাপড় খুলে যায়। যে একটু আগে বললাম যে দুধরার বিষ খাওয়াই দেওয়ার পরে সেই কালার কাপড় খুলে মাথায় উঠাইছিল এবং গালিগালাজ দিল, তখন আমরা সরে গেছিলাম ওখান থেকে। তার মানে ব্রেন এতটা গোল পাকিয়ে যায় যে সে কী করে, টোটাল পাগল হয়ে যায়। তার মানে কি হাফ পাগল হয়ে যায় এরা রোগী হলে। তারপরে আছে কি অ্যামোরাস, সেক্সুয়াল বিহেভিয়ার। তার মানে সে প্রচণ্ড কি হয়, প্রেম প্রণয়ী, তার স্বভাবটা হয় প্রেম প্রণয়ী। আমাদের ফসফরাস কি এক সুন্দরী, তার ভিতরে কি ছিল? এই লক্ষণটা ছিল, হ্যাঁ ছিল। এইগুলো হলো সাদৃশ, এগুলো হলো ঔষধের সাথে ঔষধের তুলনার ভিতরে আবার দুটো জিনিস নিতে হয়, পার্থক্যটাও নিতে হয়, আবার সাদৃশ বিসাদৃশ দুটোই নিতে হয়। যখন ঔষধ পার্থক্য করে পড়বেন একটার সাথে আর একটা, এই যে তিনটে মেডিসিনের আমরা তুলনা দিলাম, হায়োসিয়ামাস, স্ট্রামোনিয়াম, বেলেডোনা, তিনটে যখন পড়বেন তখন তুলনা করে নিজেরা শীট তৈরি করে নেবেন যে তোমার সাথে তোমার সাদৃশ্যগুলো কী কী। একটা শীট তৈরি করবেন এভাবে করে দিয়ে, এইখানে দেন বেলেডোনা, এইখানে দেন হায়োসিয়ামাস, এইখানে দেন স্ট্রামোনিয়াম। এইবার এইখানে গোড়ায় লেখেন সাদৃশ কী কী আছে সেইগুলো তুলে দেন। এবার নিচে আসেন বিসদৃশ, তার সাথে তার অমিলটা কোন জায়গা, এইটা যদি করতে পারেন তখনই আপনারা পেকে উঠবেন। যদি ডাক্তার হিসেবে পাকতে চান, বিদ্বান হতে চান, তাহলে এই তুলনামূলক পড়তে হবে। কারণ আপনার কাছে কি ওই চোখের প্রসারতা নিয়ে সুন্দরী যে আসছে, সে কোন রোগী? সে কি বেলেডোনার, সে কি হায়োসিয়ামাসের, ওইভাবে ডিলিরিয়াম, হ্যালোসিন সব কিছু নিয়ে আসছে। এখন সেটা কোন দিকে যাবে? তাহলে তোমার ভিতরে এইটা আছে, তুমি তিনটাই হতে পারো, এইটা তোমার কাছে নাই, অতএব তুমি বেলেডোনায় নাই, তুমি হায়োসিয়ামাস। অতএব কি আছে কি নেই দুটোই আপনাদের খুঁজতে হবে। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের রেপার্টরির সাদৃশ, তার মানে নামের সাথে কত দিক সাদৃশ আছে। আচ্ছা, আমরা সেন্ট্রাল সেন্সেশনটা বের করে নিই। তাহলে আমাদের এই রোগীর সেন্ট্রাল সেন্সেশনটা আপনারা কি কেউ ধরতে পারবেন কেন এই দুর্ঘটনাটা ঘটলো? হঠাৎ হুমকি, তার মানে তার যে রক্তের উচ্ছ্বাস ঘটেছে, তার যে হ্যালুসিনেশন ঘটেছে, যে ডিলিরিয়াম ঘটেছে, যে ডায়লগ ঘটেছে, এই দিয়ে সে হঠাৎ করে একটা হুমকি মনে করছে যে আমি ভালো ছিলাম, সুস্থ ছিলাম, আনন্দ মুহূর্তে ছিলাম, হঠাৎ করে আমার এই অ্যাটাক কেন, এত তাপ কেন, এত রক্তের উচ্ছ্বাস কেন, এত জ্বর কেন, এত মস্তিষ্কের বিকৃতি কেন, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না, চোখ মেলে তাকাতে পারছি না, ঘুরে পড়ে যাচ্ছি। কি আলোচনা করে আসি নাই? চোখ তাকালেই শরীর গুলিয়ে আসে, যেই আমি মনে হয় শেষ হয়ে যাচ্ছি, নিভে যাচ্ছি। ওই জায়গার থেকে, ওই হঠাৎ হুমকির থেকে মানসিকভাবে উনি আবার ভেঙে পড়েন। কি হতে যাচ্ছে আমার? এই হঠাৎ হুমকির এই জায়গার থেকে উনি পালাতে চায়। ওই যে জানলা দিয়ে বইতে লেগেছে, জানলা দিয়ে লাভ দিতে চায়, কি শখের জন্য দিতে চায়, নিবে মরতে চায় নাকি? এখন ঘরের দরজা দিয়ে আছে, অমুক জায়গায় আছে, এই জন্য জানলা দিয়ে হয়তো নেমেছে বা প্রুভিংয়ের সময় দেখেছে, এই জন্য বলছে জানলা দিয়ে। জায়গা পাইলেই তো সেখান থেকে সে পালাবে, যে জায়গা থেকে পাবে সেই জায়গা থেকে পালাবে। শুধু ওই জানলা দিয়ে লাভ দিতে চায়, এখানে বেঁধে রেখেন না। তার মানে হঠাৎ হুমকি একটা তার জীবনে, সেই হুমকির থেকে সে পালাতে চায়। যখন পালাতেও পারে না তখন সে মৃত্যু চায়। এটা হলো তার সেন্ট্রাল সেন্সেশন। ক্লিয়ার? কেন্দ্রীয় অনুভূতি,
সে কেন্দ্রে কি অনুবোধ করছে, যেখান থেকে সব লক্ষণগুলো সৃষ্টি হয়েছে, সে কেন্দ্রের জায়গাটা কি? তার মানে লক্ষণের মাদার ফাদার যারা এই লক্ষণ উৎপাদন করেছে। বোঝা গেল? তাহলে আমরা বেলেডোনা আলোচনা শেষ করি।